এদিকে বাজেটের দিনই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। আজ থেকেই বর্ধিত নতুন দামে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1844 টাকা। এই দাম বৃদ্ধির জেরে রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে, যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকবে। আমজনতা চাইছে যে জিনিসপত্রের দাম যেন কমে। বাজেটের দিন সকাল সকাল দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে বাড়লো 49 টাকা 50 পয়সা। আজ থেকেই এই বর্ধিত নতুন দামে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1844 টাকা। এই দাম বৃদ্ধির জেরে রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে, যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। আমরা সাধারণ মানুষের প্রত্যাশার কথা আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে তারা কি চাইছেন। কেউ চাইছেন কর্মসংস্থান, কেউ চাইছে যেন একটু সুরা হয়, বাজারে গিয়ে যেন ওই এক গাদা টাকা নিয়ে গিয়ে 4 ভাগের 1 ভাগের বাজার কিনে আনলাম, এমন নয়। কিন্তু পলিটিশিয়ানরা কি বলছেন শুনুন। तो 24 करोड़ नौकरियों का हिसाब चाहिए। 12 साल सरकार के पूरे होने जा रहे हैं। रोजगार देने के वादे का क्या हुआ? किसान के फसल का दाम दोगुना करने के वादे का क्या हुआ? ये सवाल सरकार से पूछना चाहते हैं कि जो काला धन लाने का आपने वादा किया था उसका क्या हुआ? जो आज विदेशों में भारत का पैसा लूट के, बैंकों का पैसा लूट के जो लोग बैठे हैं, उनका क्या हुआ? इन सारे सवालों का जवाब आपको देना चाहिए। महंगाई का जो इस वक्त सवाल है उसके बारे में आपको बताना चाहिए कि कैसे आप इस बजट के जरिए महंगाई को कम करने का काम करेंगे। जिस प्रकार से नरेंद्र मोदी जी की सरकार 2014 से गरीबों के लिए, महिलाओं के लिए, युवाओं के लिए, किसानों के लिए तो ये जो कार्य कर रही है उससे वो दिल मांगे मोर की स्थिति बनी रहती है। और निश्चित रूप से आज भी हमारी आशा है कि देश को आज बजट मिलने के बाद बहुत खुशी होने वाली है। हम उसका इंतजार कर रहे हैं। 5 রাজ্যে ভোট রয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাও। এই ভোটমুখী বাংলার জন্য আলাদা কিছু থাকছে কি বাজেটে? নজর রয়েছে রাজ্য রাজনীতির। গত বছর ভোটমুখী বিহারের জন্য কল্পতরু হয়েছিলেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটে প্রায় 60,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এবার ভোটমুখী বাংলার জন্য বড় অঙ্কের প্রকল্প ঘোষণা হবে কি? প্রত্যাশা যেটা আমাদের সিনিয়র সিটিজেন হিসাবে আমাদের রেলে এবং ট্রেনে একটা কনসেশন ছিল, করোনার পিরিয়ডের পর সেটা বন্ধ হয়ে গেছে এবং আমরা আশা করছি, আমাদের ডিমান্ডও রয়েছে, আন্দোলনও করছি যাতে এই বাজেটে হয়তো একটু পুনরায় চালু করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। আশা করছি এটা বাজেটে থাকার কথা। আবার জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, এই নিত্য প্রয়োজনীয় যে হারে দাম বাড়ছে, মানুষের মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উড়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা। আমার প্রত্যাশা হচ্ছে যে গৃহস্থলী জিনিসপত্র যেগুলো আমাদের রেশন, সেগুলোর দাম একটু কমে, গ্যাসের দামটা যেন একটু কমে, কারণ আমাদের চলতে খুব অসুবিধা হচ্ছে, সংসার চালাতে সব জিনিসের দাম হু করে বাড়ছে। আমাদের মতো মধ্যবিত্তদের খুব অসুবিধা হচ্ছে। নির্বাচনের আগে আমাদের পশ্চিমবাংলায় কয়েকটা বাজেটেই দেখলাম যে ঘোষণার ক্ষেত্রে, প্রতিশ্রুতির ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকেনি। টাকাটা দরকার, তার কোনো এটা দেখছি না। সিনিয়র সিটিজেনদের যে সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধাগুলো তো এখন নেই। সেগুলো যদি হয় তাহলে খুব ভালো হয়। আর আমরা অতীতেও দেখেছিলাম যে বিভিন্ন নির্বাচনমুখী রাজ্যের জন্য কেন্দ্রীয় বাজেটে ঢালাও ঘোষণার প্রবণতা দেখা গেছিল। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তেমন কিছু হতে পারে? গত বছর আমরা দেখেছিলাম বিহারের জন্য, গত বছর আমরা দেখেছিলাম আয়কর চার, যার পলিটিক্যাল ডিভিডেন্ড দিল্লির ক্ষেত্রে পেয়েছিল বিজেপি। বাংলার জন্য কি কিছু থাকতে পারে? ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আমাদের প্রত্যাশা যে শিক্ষা, স্বাস্থ্য এবং এই গৃহ, এই যে আমাদের দেশের যে সমস্ত গরিব মানুষগুলো রয়েছে তাদের দিকে কতটুকু বাজেটে প্রতিফলন তার পড়ছে সেটা আমরা আজও বুঝতে পারি না। কারণ দেখি যে একটা পুঁজিপতি, বড় প্রতিষ্ঠান, তাদের দিকেই বাজেটটার মানে ব্যাপারটা যায়। তাদের কি করে সুবিধা হবে এটাই বাজেটে প্রতিফলিত হয় বেশি। যারা সাধারণ মানুষ চাষবাস করে তারা যাতে করে একটা সুরা কিছু পায় আর কি, তাদের কিছু জিনিসপত্র যাতে করে তারা যা ফসলটা ফলায়
তার দামটা যেমন তারা পায়। আর বিদ্যুতের দামটা, বিদ্যুতের বেসরকারিকরণ এটা বন্ধ করা, বা স্মার্ট মিটার লাগানোর যে একটা ব্যবস্থা চলছে সেটাকেও বন্ধ করা। আমরা তো প্রত্যাশা রাখবো, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, যে সরকার ব্যাপারটাতে একটুখানি বেশি নজর দেবেন এবং সবার উপরেই নজরটা এখানে থাকবে। দেখুন, 5 রাজ্যে ভোট আছে, যার মধ্যে রয়েছে বাংলা। বারবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে বাংলা তাদের টার্গেট। অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন বাংলা তাদের টার্গেট গতকালই। এই বাংলার জন্য কি আলাদা কোনো বরাদ্দ থাকবে? ইতিমধ্যে জল্পনা চলছে, কিন্তু বাংলার নেতারা, মানে বাংলা শাসক দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনুন। আশা রয়েছে যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি। বিহারে কি পরিমাণ টাকা দেওয়া হয়েছে, হোক, আপত্তি নেই, কিন্তু বাংলার ক্ষেত্রে একেবারে শ্বেতপ্রকাশ পত্র প্রকাশ করার দাবিও আমরা করেছি। কাল অমিত শাহ বললেন 10 লক্ষ কোটি টাকার উপরে আমরা বাংলাকে দিয়েছি। আশা করব বাজেটে স্পেসিফিক পশ্চিমবাংলার আবাস যোজনা, 100 দিনের কাজের প্রসঙ্গ এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছুটা টাকার দিক, ভোটের একটা লোভ ওদের আছে, সেই দিকে তাকিয়ে কিছু করতে ভালো।